দেখুন, এটা একটি আম গাছ। এই আম গাছে তার বা সুঁতি বাঁধার কারণে এমন দাগ হয়ে গেছে এবং পরবর্তীতে এখানে মরিচা ধরে এখানে এই ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই এটা কেটে বের করে দিতে হবে। এইভাবে কেটতে হবে। দেখুন, এটা তার বাঁধা ছিল, আর এই তার বাঁধার কারণেই এমন হয়ে গেছে। দেখুন কি অবস্থা, তার কত গভীরে ঢুকে গেছে। এই দেখেন, এগুলো তার, আর এই ঢুকে যাওয়ার কারণেই এমন হয়ে গেছে। অবশ্যই এমন গাছে যে কোনো কিছু বাঁধার সময় এটা ভিতরে কাঠের ভিতরে ঢুকে গেছে। এই যে দেখুন, এটা কিন্তু তার, এই তার এমন ঢুকে গেছে। দেখুন, এখানেও গর্ত হয়ে গেছে, আর এই গর্ত দেখুন মাংসের ভিতরে ঢুকে গেছে। কি অবস্থা! এই পাশেও একই অবস্থা। এটা আমি বের করে দিলাম, এখন গাছটা ঠিক হয়ে যাবে। গাছটা এমন ক্ষত হলেও পরবর্তীতে ঠিক হয়ে যাবে 2-1 মাসের মধ্যেই, কিন্তু ওই তারের কারণে গাছটা অনেক ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। তারটা ভিতরে অনেক গভীরে ঢুকে গেছিলো, এখন ঠিক হয়ে গেছে। এখন তারটা আমি বের করে দিয়েছি। দেখুন, এখানে আমি গাছটার ডালটা বাঁচানোর জন্যই এমন করে দিলাম, কারণ আগে তার বাঁধা ছিল। এই তার বাঁধার কারণে পুরো গাছটা নষ্ট করে ফেলছে। এখন আর নাই। দেখুন, এখানে এই যে এখানে পূরণ হয়ে যাবে, এইটুক পূরণ হয়ে যাবে, আর 1-1.5 মাস পরে এটা পূরণ হয়ে যাবে। আমি সুন্দর করে কেটে দিয়েছি। এখন এই গাছটার ডাল ঠিক হয়ে যাবে। এই গাছটাতে প্রচুর আম ধরে। এটা আমরুপালির গাছ, আর এটা হলুদের মধ্যে আম গাছ। দেখুন, এটা একটা আমরুপালির গাছ। ধন্যবাদ সবাইকে।